নমস্কার বন্ধুরা, সবুজে ভরা বাংলায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আজকে আপনারা দেখে বুঝতেই পারছেন এই ছাদ সচরাচর সবার দ্বারা হয় না। এত সুন্দর একটা ডেকোরেশন এবং গাছ। এই ছাদটা আমার গুরুদেব শেখ জামালউদ্দিন মহাশয়ের ছাদ। এই ছাদ মোটামুটি ক্যামেরায় ছবি দেখলেই সবাই ধরে নিতে পারে যে এই ছাদটা একমাত্র আমার গুরুদেবেরই হতে পারে। তাই নতুন করে আর বলার অবকাশ রাখছি না। আজকে আমি আমার গুরুদেবের কাছে এসেছি, ডালিয়া গাছ সম্পর্কে কিছু তথ্য জানবো। অনেকে ডালিয়া গাছ নিয়ে জানতে চাইছি যে শর্ট হাইটের মধ্যে বড় ফুল কীভাবে নেবেও, এবং সেই ফুল স্যারের দ্বারা একমাত্র সম্ভব হয় এত শর্ট হাইটের মধ্যে। আমিও গত বছর এই শর্ট হাইটের ডালিয়া দিয়ে স্পেসিমেন্টে আমি সেকেন্ড পুরস্কার পেয়েছিলাম। স্যারের অনুকরণে আমি তৈরি করেছিলাম। তাই স্যারের মুখ থেকে দু চার কথা শুনবো, আপনারা সঙ্গে থাকুন। যে এত শর্ট হাইটের মধ্যে দেখুন বন্ধুরা, এইসব গাছগুলো এখনও 1 ফুট হাইট হয়নি, এখনই কড়ি ছেড়ে দিয়েছে। বুঝতে পারছেন, এসব গাছগুলো যদি প্রতিযোগিতায় যায় তাহলে খুব ভালো একটা করে স্থান পাবে, অবশ্যই আমি গ্যারান্টি নিয়ে বলতে পারি। তাই চলুন, সন্ধ্যা হয়ে এসেছে, স্যারের মুখ থেকে দু চার কথা শুনে নিই। আমরা যখনই আসি, আমাদের দুর্ভাগ্য যে স্যারের বাড়িতে আমরা দিনে আলোয় আসতে পারি না। যখনই আসি সন্ধ্যের মধ্যে আসি, এবং ভিডিও আপনাদের দেখতে খুব অসুবিধা হয়। স্যার একটু বলুন আমার বন্ধুদের, তারা বলতে চাইছে যে আপনার মুখ থেকে শুনবে যে এত শর্ট হাইটের মধ্যে এত বড় বড় ডালিয়া ফুল আপনি কীভাবে তৈরি করেন। দু চার কথা যদি একটু বলেন শর্টে বলছি যে ডালিয়া ফুল মানে প্রথম যখন বসিয়েছিলাম সেটাও ভিডিও ছাড়া আছে। আর তার যেদিনকে চাপান খাবার দেয় সেদিনকেও ভিডিও ছাড়া আছে। আজকেরও যে এই গাছগুলো দেখছেন, হ্যাঁ, এই 40-42 দিন হয়তো গাছের বয়স হয়েছে। 40-42 দিন মানে তাও হয়নি এখন। যাই হোক, একটা আন্দাজের পরে 40 দিনই ধরো। হ্যাঁ, ওরকম হবে স্যার, 40 দিনের মধ্যেই হবে। যাই হোক, হ্যাঁ, 40 দিনের মধ্যে গাছ আপনারা দেখছেন, দেখেই বুঝতে পারছেন গাছগুলো। আর এত শর্ট হাইট আছে। তো আমি তো ধরো অনেকেই বলে যে ডিওপি সিবি, আমি কিন্তু কোনো নাইট্রোজেন বেশি চার্জ করি না গাছে। নাইট্রোজেন যত বেশি চার্জ করবে গাছ কিন্তু তত টেনে বেড়ে হয়ে যাবে। হ্যাঁ, যার কারণে জন্য নাইট্রোজেনটা আমি চার্জ করি না। আর আমার গাছের পাতা দেখো, কোনো পাতা কিন্তু সব ঠিক আছে, পাতার গ্লেজ খুব ভালো আছে। হ্যাঁ দেখুন বন্ধুরা, একটা গাছের পাতা যেন কচু পাতার মতো বড় বড় হয়েছে। মনে হচ্ছে যেন এই আমরা চড়ুই ভাতে যখন খাই, মানে এই পাতা নিয়ে গেলে মানে এর মধ্যে খাওয়া যাবে, এত বড় বড় পাতা হয়েছে। হাইট দেখেন, এই তো মনে হয় এটা মনে হচ্ছে এক ফুট তো হয়নি, মানে 1.25 ফুট হচ্ছে, তাই না স্যার? 1.25 ফুট হয়তো হাইট হবে এই গাছটা। ডালিয়া ফুলের বড়া আর কিছু এই যে এই গাছটার নাম হচ্ছে, হ্যাঁ, এটার নাম হচ্ছে নেতাজি। ঠিক আছে, ফুলটা কেমন হবে স্যার? ফুলটা বিস্কুট কালারের উপরে লাল ছিট ছিট থাকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর এটা হচ্ছে পিউসেনা গাছ। এটা হচ্ছে পিউসেনা পিঙ্ক কালার। আচ্ছা, এইটা হচ্ছে ইটার্নিটি স্পোর্ট। কি স্যার এটা? ইটার্নিটি স্পোর্ট। বাবা, নতুন ভ্যারাইটি কি স্যার? নতুন না, ইটার্নিটি স্পোর্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর এটা হচ্ছে কল্পনা। অন্ধকারে দেখতে পাই। স্যার কল্পনা তো পিঙ্ক কালারের বড় ফুল হয়। হ্যাঁ, পিঙ্ক কালার বড়। আর এইটা হচ্ছে প্রাইম মিনিস্টার। বাহ, এইটা প্রাইম মিনিস্টার খুব একটা পড়ে না কম্পিটিশন স্যার? ওরে খুব কম করে আচ্ছা, লোক। আচ্ছা, আচ্ছা। মানে ভালো গাছকে তৈরি করা, প্রাইম মিনিস্টার গাছ তৈরি করা মানে খুব কঠিন ব্যাপার। প্রাইম মিনিস্টার আমি যা তৈরি করেছি, আমার কাছে 4-5খানা গাছ আছে। প্রত্যেকটা গাছ কিন্তু ভালো হয়েছে, মোটা মোটা হয়েছে, এবং ফুলও হবে খুব ভালো আশা করি। হ্যাঁ, এখন দেখা যাক কি হয়। এখন তাহলে স্যার এখন তাহলে খাবার দাবার তো ওই যা না, খাবার আমি উল্টো পাল্টা কোনো খাবার চার্জও করি না, কোনো খোল পচিয়ে দেই না। আমার ছাদে কোনো খোল পচার গন্ধও নেই। নিশ্চয়ই। হ্যাঁ, কোনো আপনি সর্ষের খোল আর ওই 10-26 দিয়েছিলাম। আর গোবর সার, যে গোবর সার চাপান দেওয়া আছে, আমি একটা ভিডিওতেও দেখিয়ে দিয়েছিলাম। সেদিনকে চাপান দিয়ে আমার মেয়ে ভিডিও করছিল, ওই ভিডিওতে, হ্যাঁ, সেদিনকে দেখে নিয়েছে। হ্যাঁ, আর মেন ব্যাপারটা হচ্ছে প্রথম স্টেজে ডালিয়া গাছের প্রথম স্টেজে হচ্ছে খাবারটা, এই জলটাকে মেনটেনেন্স করতে হবে। আচ্ছা, জলটাকে মেনটেন করতে স্যার ছোটবেলাতে ডালিয়া গাছে একদিন জল দিতে হবে, একদিন অফ করতে হবে, এরকম কিছু ব্যাপার আছে? একদিন দুদিন অফ করতে দিতে হবে। এখন রোজই মানে জল বুঝে রোজই বেশি বেশি করে একটু জল দিতে হবে। কেন গাছ তো এই মোটা হয়ে গেছে। এই যে গাছ যখন মোটা হয়ে যায় না, পাইপের মধ্যে শুধু জলটা ভরে রেখে দেয়। জলটা ভরে রেখে দেয়। ঠিক আছে। তারপরে ডালিয়া গাছ তৈরি করতে গেলে ঠান্ডাটা, শীতটা এবারে খুব মানে আস্তে আস্তে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, শীতটা যদি 10 দিন আগে যদি বেশি শীত পেতাম, তাহলে গাছ কিন্তু আরো ভালো হতো। হ্যাঁ, আরো ভালো হতো গাছ। ঠিক আছে, গাছ কিন্তু হাইটের শর্ট মোটা মোটা হতো। কিন্তু আশা করি আমার যে ফুল করেছি আর কি ডালিয়া,
মোটামুটি শর্ট হাইটের মধ্যে আশা করি খুব ভালো ফুল হবে। আচ্ছা ঠিক আছে, কেন আমার গাছে নাইট্রোজেন চাষটা আমি খুব কম করেছি, কেন ফুলের অরিজিনাল কালার আনবো বলে। আচ্ছা হ্যাঁ, যেরকম কিছু কিছু গাছ আছে বাই কালার ফুল, তারা কালার ফেল করে। ঠিক আছে, এখানে আমি অনেক গাছ দেখাচ্ছি, অনেক গাছ দেখাচ্ছি। এই যে এইটা হচ্ছে মিনিট গাছ। ঠিক আছে, এই গাছটা খুব শর্ট হাইটে, খুব বেশি হলে এই হলো মিনু। হ্যাঁ এই 8 ইঞ্চি গাছ হবে, 8 ইঞ্চি গাছ হবে। সে গত বছর এখন তো ধরো হ্যাঁ এখন তো 6 ইঞ্চি এসছে, মাথায় বাট এসে গেছে। আচ্ছা বাড়ি থেকে এর মধ্যে। হ্যাঁ ছোট বাট এসেছে, এই বাট যে মাথায় এসছে হ্যাঁ। এই তো গাছ মোটা হবে। আচ্ছা আচ্ছা বাট আসার পর থেকে। বাট আসার পর থেকে গাছ মোটা মোটা হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কিন্তু এই যে বাট যে এসে গেছে, এইবারে মানে যদি প্রয়োজন মনে করি হয়তো খোল পচার জল লাগবে, দিতেও পারি। আর যদি মনে করি না গাছের কন্ডিশন ভালো হয়, আমাকে পাতা দেখে বুঝে নিতে হবে। পাতা দেখে বুঝে নিয়ে তখন আমি সেই প্রস্তুতি নেব। আচ্ছা ঠিক আছে, কারণ পাতা যদি দেখি যে গাছের পিক আপ খুব ভালো আছে, তাহলে আমাকে কিন্তু খোল পচার জল দিতে পারবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কারণ আমাকে ফুলের অরিজিনাল কালারটা আনতে হবে। ঠিক আছে, ওই জন্য এখানে আমার প্রচুর ভ্যারাইটির গাছ আছে, হ্যাঁ। প্রচুর ভ্যারাইটির গাছ আছে। এই গাছটা আছে ধরো যিশুর গাছ। যিশু যিশু, হ্যাঁ। বাহ। এই যে, এইটা এইটা শর্ট হাইটের মধ্যে হয়েছে হ্যাঁ, পাতা হ্যাঁ। যেন চকচক করছে একেবারে। এইটা বন্ধুরা আপনারা আমি দেখাতে পাচ্ছি না, ক্যামেরাতে অন্ধকার আচ্ছন্ন হয়ে এসছে বলে, কিন্তু পাতা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন, চকচক করছে পাতা। এইটা হচ্ছে গুড মর্নিং এর গাছ। গুড মর্নিং। গুড মর্নিং। বন্ধুরা স্যার নিজের গাছের পাতা দেখে দেখে কিন্তু সব কটার কি কি নাম বলে দিতে পারবে, কিন্তু এখন অন্ধকার হয়ে গেছে। এখানে যত গাছ আছে সব পাতা দেখে দেখে। আপনারা এর আগের ভিডিওতে দেখেছেন স্যার পাতা দেখে দেখে বোনের ভিডিওতে বলেছে। স্যারের এত এক্সপিরিয়েন্স আছে যে কোনটা পাতা দেখে কোনটা কি গাছ কি রঙের ফুল হবে সেটা বলে দিতে পারে। তাই চলুন বন্ধুরা এখন এবার স্যারের গাছগুলো একবার দেখে নিই যে কত গাছ আছে। দেখুন বন্ধুরা স্যারের এই ডালিয়া গাছগুলো 40 দিন মতো বয়স হয়েছে। গাছগুলোর চেহারা দেখুন, মানে নিজের চোখে না দেখলে ভাবতে পারবেন না। শর্ট হাইট, এত শর্ট হাইটের গাছ দেখুন, কইটুকুনি হাইট, তার মধ্যে গোড়াগুলো দেখুন এর মধ্যে এত সুন্দর মোটা হয়ে গেছে। স্যারের যতগুলো ডালিয়া গাছ আছে সবই একই সাইজের গাছ, একই হাইটের মধ্যে উনি রাখার চেষ্টা করেন। দেখুন দেখুন প্রতিটা গাছের হাইটই দেখুন সব এক লেভেলের। দেখুন স্যার এক্সট্রা লাঠি দিয়েছে যে একটু বাড়তে পারে, তাও স্যার তার নিচেই রেখে দিয়েছে সাইজ। দেখুন এই গাছটা একটু লাঠি বড় দিয়েছে, জানেন স্যার এই হাইট অবধি হবে, কিন্তু তাও দেখুন স্যারের লাঠি কিন্তু আরও বেশি রয়েছে। দেখুন এই গাছটায় কুড়ি ছেড়ে দিয়েছে, প্রথম কুড়ি ছেড়েছে মনে হয়, আমি দেখি না, অনেকগুলো গাছে কুড়ি ছেড়েছে। দেখুন বাট দেখা দিয়েছে। দেখুন এইগুলো মনে হয় কেনিয়া ভ্যারাইটির মধ্যে গাছ আছে, স্যারের মুখ থেকে শুনবো। এই একটি গাছ, এটাও কুড়ি ছেড়ে দিয়েছে। প্রতিটা গাছই একদম শর্ট হাইটের মধ্যে রয়েছে। এইসব গাছ প্রতিযোগিতায় গেলে প্রাইজ না পেয়ে খালি হাতে অন্তত ফিরবে না, এটা গ্যারেন্টি দিয়ে বলতে পারি। কারণ আমি প্রথম বছর গাছ করেই খড়দা পুষ্প প্রদর্শনী থেকে স্যারের পরামর্শে আমি সেকেন্ড প্রাইজ পেয়েছিলাম। আপনারা সবাই জানেন মিনু গাছটাতে আমি সিঙ্গেল পটে লড়াইতে সেকেন্ড হয়েছিলাম। গাছটা এত সুন্দর হয়েছিল, সেইটাও আমার শেখা ছিল আমার এই জামালউদ্দিন স্যারের মহাশয়ের মুখ থেকে। তাই ওনার গাছের মানে ওনার পরামর্শে যে গাছ করবে সে প্রতিযোগিতায় স্থান পাবেই, যে কোনো একটা স্থান পাবেই, এটা আমি হরফ করে বলতে পারি। দেখুন প্রতিটা গাছই কত সুন্দর ওনার শর্ট হাইটের মধ্যে রয়েছে। স্যারের শুধু ডালিয়া গাছ না, কম্পাউন্ড চন্দ্রমল্লিকা গাছ, গাঁদা গাছ, যে কোনো গাছই দেখুন না কেন, আপনার সেলোসিয়া গাছ, সব গাছই মানে অভাবনীয় গাছ হয়েছে। দেখুন বন্ধুরা কি সুন্দর গাছ। তাই ভাবছি যখন সব গাছ চলে যাবে তখন এই ছাদটা কি অবস্থা হবে। দেখুন ধারে যাওয়া যাচ্ছে না, মানে কম্পাউন্ড গাছগুলো এত সুন্দর বড় বড় হয়ে গেছে। দেখুন বন্ধুরা ডালিয়াগুলো আমি দূর থেকেই তুলছি আপনাদের সামনে।
দেখুন বন্ধুরা, প্রতিটা ডালিয়া গাছই একই হাইটের মধ্যে রয়েছে। দেখুন বন্ধুরা, এই ডালিয়া গাছটা ওইটুকু হাইট, মনে হয় এখনো 1 ফুটও হাইট হয়নি। স্যার এই ডালিয়াটা ক ফুট হয়েছে? 1 ফুট হয়েছে কি? এখনো তো মনে হয়নি। হ্যাঁ, দেখুন বন্ধুরা কত সুন্দর ছোট্টর মধ্যে গাছ। আপনারাও স্যারের পরামর্শ অনুযায়ী গাছ করুন বন্ধুরা, খুব সুন্দর গাছ করতে পারবেন মনের আনন্দে। প্রাইস পান আর না পান, বাড়িতে যদি গাছ রাখেন তবু গাছের ফুল দেখে আপনাদের মন সন্তুষ্ট হয়ে যাবে। এবছর যদি 10টা ফুল গাছ করেন, পরের বছর মনে করবেন আপনারা আরও 20টা গাছ করবেন, এত সুন্দর আনন্দ লাগবে। দেখুন গাছগুলো কত সুন্দর সুন্দর শর্ট হাইটের মধ্যে স্যার রেখে দিয়েছেন সীমাবদ্ধ। দেখুন কত গাছ, 100+ গাছ আছে ওনার এই ডালিয়া। সব গাছই একজন মানুষ নিয়ে নিয়েছেন। যত ডালিয়া গাছ, চন্দ্রমল্লিকা, গাঁদা, যত গাছ আছে এখানে সব ছাদ ভর্তি গাছ উনিই নিয়ে নিয়েছেন। দেখুন বন্ধুরা গাছগুলো কত সুন্দর শর্ট হাইটের মধ্যে। দেখুন এটা কুড়ি ছাড়ছে সবে, এখনো ছাড়িনি। দেখুন বন্ধুরা, প্রতিটা গাছ আমি দেখাতে গেলে আমার 10 মিনিট সময় লেগে যাবে, তাহলে ভিডিওটা করতে পারবো না, গাছটার পরিচর্যা নিয়ে স্যারের সঙ্গে আলোচনা করতে পারবো না। দেখুন বন্ধুরা, ওই একদম মাথা অবধি এই ডালিয়া গাছ রয়েছে, পুরো দেখাতে পারলাম না। দেখলেন বন্ধুরা কত সুন্দর গাছ, সেই দেখুন ওই মাথা থেকে ডালিয়া গাছ শুরু হয়েছে, ওই টপ দেখা যাচ্ছে, ওইখান থেকে টপ। দেখুন সব কত ডালিয়া গাছ পুরো স্যার এসে গেছেন। বন্ধুরা আজকের মতো ভিডিও এখানে শেষ করছি, কারণ অন্ধকার আচ্ছন্ন হয়ে এসেছে। স্যারের অনেক কাস্টমাররা এসে গেছেন গাছ নিতে। দেখুন এই অন্ধকারের মধ্যেও স্যারের কাস্টমাররা সব এসছেন গাছ নিতে, কাউকে দেখা যাচ্ছে না। তাই আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবাই খুব প্রচুর করে গাছ, ফুল গাছ ভালো থাকুন। নমস্কার, পরে ভিডিও আবার দেখা হচ্ছে।